হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো গতকালকে কিন্তু আবারও আরেকটা ইলেকশন কিন্তু ডিক্লেয়ার করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই ইলেকশনটা কি? সেটা হচ্ছে রাজ্যসভার যেই ইলেকশনটা হয় একসাথে অনেকগুলো স্টেটের রাজ্যসভার ভ্যাকেন্ট সিটগুলোকে ফিল আপ করার জন্য কিন্তু গতকালকে এটা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 3 সেপ্টেম্বর 2024 ইনক্লুডিং ত্রিপুরার একটা সিট যেটা বর্তমানে ভ্যাকেন্ট, কারণ যিনি রাজ্যসভার মেম্বার ছিলেন উনি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হয়ে উনি কিন্তু সিলেক্ট হয়ে এখন কিন্তু উনি এই পোস্টটাই কিন্তু উনি হোল্ড করছেন, তার জন্য রাজ্যসভার সিটটা এখন বর্তমানে খালি রয়েছে। সো ওটার জন্য নির্বাচন হবে, ত্রিপুরায়ও হবে 3 সেপ্টেম্বর 2024। সো আমরা এই ইলেকশন সংক্রান্ত কি কি ইম্পর্টেন্ট ডেটা আছে, কি কি হিস্ট্রি আছে, রাজ্যসভার ইম্পর্টেন্ট কিছু কিছু ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লাগবে, ওইগুলো আমরা এই ভিডিওতে দেখব। তাছাড়া সবাই জানো আজকে কিন্তু 3 টায়ার পঞ্চায়েত ইলেকশনস, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কিন্তু আজকে হচ্ছে 8ই আগস্ট, কাউন্টিং হবে 12ই আগস্ট, ঠিক আছে। সো এই ইলেকশন রিলেটেড যা যা ইম্পর্টেন্ট ডেটা আছে, যা তোমাদের এক্সামসে জিজ্ঞেস করতে পারে আগামী দিনে, ও সবগুলো আমরা ইম্পর্টেন্ট ডেটাগুলো এই ভিডিওতে দেখব, যেগুলো তোমাদের বিভিন্ন আপকামিং পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, ডেন্টাল কলেজ, রেলওয়ে, সফটওয়্যার, টিআরএলএম, ব্যাংক সহ সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে লাগতে পারে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ও কারেন্ট আপডেট সেকশনের ভিডিও এটা, যেখানে আমরা দুটো আপডেট তোমাদের একসাথে জানিয়ে দেবো। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ দুটো আপডেট সংক্রান্ত যা যা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সবগুলো সবাই যাতে জেনে যেতে পারে। ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা তোমাদের থেকে আমরা আশা রাখছি, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলোর পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, অল্প একটু সময় নেব, বেশি সময় নেব না। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএস ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, তারপর ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নবোদয়া বিদ্যালয় সমিতি, ট্রাইবেল ওয়েলফেয়ার, সমস্ত পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে আপকামিং দিনে হবে, ন্যাশনাল বেসড পরীক্ষা বা ত্রিপুরা নিজস্ব পরীক্ষা, তো অবশ্যই সবগুলোর জন্য আমাদের কাছে আছে কমন পড়বে এইরকম ফুল সিলেবাস নোটস, একদম আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুলাই 2024। এই নোটসগুলো এভাবেই বানানো হয়েছে যাতে তোমাদের পরীক্ষায় কমন পড়ে আর ভালো স্কোর করতে তোমাদের সাহায্য করে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই দেখো বিভিন্ন লিডিং নিউজ পেপারসে কিন্তু এই দুটো ইলেকশনের ব্যাপারে কিন্তু ওনারা আর্টিকেল লিখে ওনারা কিন্তু কাভার করেছেন। কি কি লিখেছে দেখে নাও। প্রথম হচ্ছে আজকে যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এখানে কি লিখেছে, 30% আসনে আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যেটা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় ত্রিপুরার, ঠিক আছে। টোটাল 6370টা সিটে ইলেকশন হওয়ার কথা ছিল। এই ডেটাগুলো আমরা বলবো। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন 6370টা সিটে, যেটা নাকি তোমাদের হবে 3517টা সেন্টারে, 606টা গ্রাম পঞ্চায়েতে, বুঝতে পেরেছ। তেমনি ভাবে 423টা সিটে হবে 423টা সেন্টারে, 35টা পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তেমনি ভাবে সবগুলো ত্রিস্তরীয়, যেহেতু 3 টায়ার, প্রত্যেকটা টায়ারে যে সমস্তগুলো আছে সবগুলোতে কিন্তু নির্বাচন কিন্তু হবে, ঠিক আছে। এগুলোর ভেরিয়াস ডিফারেন্সেস আছে, এগুলো আমরা তোমাদের ইজিলি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে।
প্লিজ ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। মনে রাখবে 116টা সেন্টারে 116টা সিটের জন্য 8টা জেলা পরিষদে কিন্তু আজকে কিন্তু নির্বাচন হওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে নমিনেশন জমা পড়েনি বেশ কিছু আসনে। তার জন্য ওভারঅল আসনের যে 30%, 30% আসনেই কিন্তু আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ত্রিপুরার 2024-এ। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে টোটাল ভোটার এই 3টার পঞ্চায়েত নির্বাচন যেটা আজকে হচ্ছে ত্রিপুরায়, টোটাল ভোটার্স অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল ভোটার লিস্ট, যেটা স্টেট ইলেকশন কমিশন যেটা পাবলিশ করেছেন, টোটাল ভোটার্স হচ্ছে কত? 12,94,153, 12,94,153 জন ভোটার আজকে টোটাল ভোট দেওয়ার কথা। যদি প্রত্যেকটা আসনে যদি নির্বাচন হতো, এখন যেহেতু 30%তে হচ্ছে, তার জন্য ভোটারের কিন্তু সংখ্যাও কিন্তু এখানে কমে যাবে, কারণ 70% সিটেই কিন্তু নমিনেশন জমা পড়েনি। ঠিক আছে, ডিউ টু ভেরিয়াস রিজনস। ঠিক আছে, মনে রাখবে এই যে 12,94,153 ভোটার্স আমরা বললাম, তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 6,58,445, যেটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, ফিমেল ভোটার্স হচ্ছে 6,35,697। ঠিক আছে, আর অন্যান্য ভোটার হচ্ছে 11 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভোটার যারা আজকে ভোট দিচ্ছে সবাই কিন্তু একটা আইডি কার্ড দেখিয়ে কিন্তু ভোট গ্রহণে কিন্তু ওনারা কিন্তু অংশগ্রহণ কিন্তু করতে পারবেন। মনে রাখবে ব্যালট পেপারে ভোট হবে, এটা তোমাদের কিন্তু একটা ভালো পয়েন্ট। ব্যালট পেপারে কিন্তু ভোট হবে, ব্যালট পেপার। ঠিক আছে, আর মনে রাখবে তোমাদের ব্যালট পেপারে যে ভোটটা হবে, 3টে কালারের ব্যালট পেপার থাকবে এখানে। ঠিক আছে, 3টে কালারের ব্যালট পেপার থাকবে, আর প্রত্যেকটা ভোটারের কিন্তু 3টে ভোট দিতে হবে। কি কি 3টে ভোট? গ্রাম পঞ্চায়েতের জন্য হোয়াইট কালারের ব্যালট পেপার থাকবে, বুঝতে পেরেছো, মানে সাদা রঙের হোয়াইট ব্যালট পেপার থাকবে। পিঙ্ক কালার, গোলাপি কালারের ব্যালট পেপার থাকবে পঞ্চায়েত সমিতির জন্য, বুঝতে পেরেছো। আর জেলা পরিষদের জন্য থাকবে গ্রিন কালারের ব্যালট পেপার, বুঝতে পেরেছো। সো প্রত্যেকজন যারা ভোট দিতে যাবে ওদের কিন্তু 3টে ভোট কিন্তু দিতে হবে আজকে। সো এটা নিয়ে নিউজ পেপার আর্টিকেলে কি লিখেছে দেখে নাও। রাজ্যে আগামীকাল, মানে এটা গতকালকের আর্টিকেল, আজকের ব্যাপারে বলছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 4টে পর্যন্ত। ত্রিস্তরে পঞ্চায়েতে মোট 6,909টি আসনের মধ্যে ভোট হবে 2,103টি আসনে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট 4,761 জন প্রার্থী। বাকি 4,806টি আসনে বিভিন্ন প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আমরা শুধু মেইন ডেটাগুলো এক্সট্রাক্ট করব যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট সামগ্রী নিয়ে ভোট কর্মীরা ইতিমধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ন্যূনতম 3 জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তবে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রে প্রয়োজন অনুসারে 3 জনের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। রাজ্যের 35টি ব্লকে, এগুলো ইম্পর্টেন্ট, রাজ্যের 35টি ব্লকে মোট ভোট কেন্দ্র রয়েছে 2,219টি। 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্যের প্রায় 10,000 নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে মোতায়েন করা হয়েছে। ঠিক আছে, সো এগুলো তোমাদের কিন্তু মানে ভেরিয়াস ইম্পর্টেন্ট যে ডেটাগুলো ফ্রম দ্য পঞ্চায়েত ইলেকশনস, এগুলো কিন্তু এই আর্টিকেলটাতে লেখা আছে। তোমরা ভিডিওটা পজ করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু ত্রিপুরার যেই মানে কি বলবো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ইতিহাসটা ওটা একটু জেনে রাখতে হবে, কারণ তোমরা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার এক্সাম অ্যাসপিরেন্টস। ঠিক আছে, মনে রাখবে সবচাইতে প্রথম ত্রিপুরাতে মানে কি বলবো মানে পঞ্চায়েতি রাজ সিস্টেম ত্রিস্তরীয়, যাতে করে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, একদম নিচের স্তরে পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা যাতে পৌঁছাতে পারে, তার জন্যই কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কিন্তু আনা হয়েছিল। ইট ইজ এ ফর্ম অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, এটা আনা হয়েছিল ইন দ্য ইয়ার 1959, 1959 সনে। ঠিক আছে, এটা আনা হয়েছিল কিসের মাধ্যমে অ্যাডপ্ট করা হয়েছিল? উত্তরপ্রদেশ পঞ্চায়েত অ্যাক্ট। ঠিক আছে, উত্তরপ্রদেশ পঞ্চায়েত অ্যাক্ট, যেটার নাম ছিল দ্য ইউনাইটেড
দ্য ইউনাইটেড প্রভিন্সেস পঞ্চায়েতি রাজ অ্যাক্ট 1947, কি বলেছি? দ্য ইউনাইটেড প্রভিন্সেস পঞ্চায়েতি রাজ অ্যাক্ট 1947, যেটার মধ্যে কিছুটা মডিফিকেশন করা হয়েছিল ত্রিপুরাতে ইমপ্লিমেন্টেশনের জন্য। ঠিক আছে, ত্রিপুরার যেই পঞ্চায়েতি রাজের জন্য যে রুলস নিয়ম যেগুলো ওইগুলো ফ্রেম করা হয়েছিল 1961 সনে। তখন কিন্তু ছিল সিঙ্গেল টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, কিন্তু এখন হচ্ছে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। ঠিক আছে, এই সিঙ্গেল টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম যখন ছিল তখন ছিল কি, গ্রাম সভাটাকে কি বলা হতো? গাঁও সভা বলা হতো। এই গাঁও সভার যেই মেম্বার্সরা, যে ইলেক্টেড বডি যেটা ছিল, ওনাদেরকে কিন্তু ওপেন ইলেকশনের মাধ্যমে সিলেক্ট করা হতো। হাত তুলে তুলে ওনারা ভোট দিতেন। ঠিক আছে, হাত তুলে তুলে ওনারা ভোট দিতেন। ওখানে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু হতো। বুঝতে পেরেছ? হাত তুলে তুলে ওনারা ভোট দিতেন। কিন্তু তারপর 1978, ইন দ্য ইয়ার 1978, সিক্রেট ব্যালটের মাধ্যমে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সবাই যাতে এক্সারসাইজ করতে পারে, পলিটিক্যাল পার্টিসের পার্টিসিপেশনে 1978-এ কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু অনুষ্ঠিত হলো। ঠিক আছে, আর মনে রাখবে এই ইলেকশনের মাধ্যমে কিন্তু গাঁও পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত, যেটাকে আগে গাঁও পঞ্চায়েত বলা হতো, ওটার প্রধান যারা আছে ওদেরকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ইলেকশনের মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হয়েছিল। ঠিক আছে, পরে নিশ্চয়ই চেঞ্জেস আনা হয়েছে প্রধানদের জন্য। যে ইলেকশনের যে প্রভিশনসগুলো ওইগুলোতে অনেক চেঞ্জেস আনা হয়েছে। ঠিক আছে, কোন সনে? 1983 সনে, ইন দ্য ইয়ার 1983-তে চেঞ্জেস কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, 1988 সনে, ইন দ্য ইয়ার 1988, গ্রাম সভাতে নমিনেটেড বডি বানানো হলো। নমিনেটেড বডি গ্রাম সভাতে বানানো হলো। তখন গাঁও সভার নেম চেঞ্জ টু গ্রাম সভা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে একটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 ত্রিপুরার যে পঞ্চায়েত অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল কনস্টিটিউশনে, সংশোধন হয়েছিল। ত্রিপুরার যে পঞ্চায়েত অ্যাক্ট, এটা এসেছিল 1993-তে। ঠিক আছে, যাতে করে পাওয়ারটাকে যাতে ডিসেন্ট্রালাইজড করা যায়, একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে পাওয়ার যেই মানে কি বলবো, মানে সব স্তরের মানুষের যাতে উন্নতি হয়, তার জন্যই কিন্তু 1993-তে কি এসেছিল? দ্য ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট, TPA, কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে 1994-এ যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য সিট রিজার্ভ করা, 1993-তে কিন্তু ত্রিপুরার একটা এসছে, ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট 1993। তখন কিন্তু রিজার্ভেশন ছিল না ফর ST/SC ইন দ্য পঞ্চায়েতস। কিন্তু 1994-এ 1994 সনে কিছু শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু রিজার্ভেশন কিন্তু আনা হলো। ঠিক আছে, ত্রিপুরা পঞ্চায়েতি অ্যাক্ট 1993 থেকে সংশোধন করে অ্যামেন্ডমেন্ট করে কিন্তু আনা হলো। ঠিক আছে, 1/3 সিট কিসের জন্য? পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান অফ পঞ্চায়েত সমিতি আর জেলা সভাধিপতি। পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান অফ পঞ্চায়েত সমিতি আর জেলা সভাধিপতি 1/3 সিট কিন্তু মহিলাদের জন্য কিন্তু রিজার্ভ করা হলো। ঠিক আছে, আর বর্তমানে রিজার্ভেশন ফর ওমেন ইন দ্য পঞ্চায়েত লেভেল ইজ 50% ওমেন রিজার্ভেশন। ঠিক আছে, সবচাইতে প্রথম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচাইতে প্রথম জেনারেল ইলেকশন টু দ্য পঞ্চায়েতস টুক প্লেস ইন দ্য ইয়ার 1994। পরীক্ষাতে যে কতবার এসছে, 1994 সনে কিন্তু পঞ্চায়েতের জেনারেল ইলেকশন সবচাইতে প্রথমবারের জন্য কিন্তু অনুষ্ঠিত হলো। ঠিক আছে, তারপর বারে বারেই কিন্তু ইলেকশন হলো। যখন একটা মানে কি বলবো, মানে যেই বডি সিলেক্ট হয়েছে ওনাদের টার্মটা যখন শেষ হলো, তারপর কিন্তু সাবসিকুয়েন্টলি 1999 সনে, 2004-এ, 2009-এ, 2014-তে, 2019-এও কিন্তু তোমাদের পঞ্চায়েতি রাজ ইলেকশন কিন্তু হলো। তারপর এখন 2024-এ কিন্তু পঞ্চায়েতি রাজ ইলেকশন কিন্তু হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে 2014 থেকে 50%, 50% সিট মহিলাদের জন্য রিজার্ভ বিভিন্ন পঞ্চায়েতে, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, অ্যাজ ওয়েল এস ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস কমিশনের আন্ডারে যে ভিলেজ কমিটি আছে, যেমন নন এডিসি এরিয়াতে যেমন গ্রাম পঞ্চায়েত, তেমনিভাবে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC হচ্ছে ভিলেজ কমিটি, যেটার ইলেকশন নভেম্বর বা ডিসেম্বর মাস 2024-এ কিন্তু
হওয়ার কথা, ঠিক আছে। সো এই ভিলেজ কমিটি ইলেকশনেও কিন্তু 50% সিটস আর রিজার্ভ ফর ওমেন, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে 2014 থেকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট কিন্তু করা হলো, ঠিক আছে। সো এই ছিল ত্রিপুরার ছোট্ট ইতিহাস, যেখানে কোথা থেকে পঞ্চায়েতি রাজ সিস্টেম ক্রিয়েট করা হলো, ত্রিপুরার পঞ্চায়েতি রাজ অ্যাক্ট কবে হলো, প্রথম ইলেকশন কবে হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আরেকটা নিউজ তোমরা জেনে রাখো, দেখো রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র শূন্য আসনে ভোট 3রা সেপ্টেম্বর, 3rd সেপ্টেম্বর আবারও আরেকটা ইলেকশন ত্রিপুরাতে। নির্বাচন কমিশন রাজ্যসভায় ত্রিপুরার একটি আসন সহ 9টি রাজ্যে মোট 12টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করেছে। আজ মানে গতকালকে 7th আগস্টে কিন্তু ঘোষণা করেছে। টোটাল 12টা রাজ্যসভা শূন্য পদে ইলেকশন অনুষ্ঠিত হবে 3রা সেপ্টেম্বর, যার মধ্যে ত্রিপুরার একটা রাজ্যসভা সিট যেটা বর্তমানে ভ্যাকেন্ট, ওটাতেও কিন্তু ইলেকশন কিন্তু হবে, ঠিক আছে। অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে একসাথে ত্রিপুরার সাথে ইলেকশন হবে ওইগুলো হচ্ছে আসাম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা ও উড়িষ্যা। শূন্য আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে 3রা সেপ্টেম্বর। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যসভার 12টি শূন্য আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী 14ই আগস্ট। ওই দিন থেকেই মনোনয়নপত্র গ্রহণের কাজ শুরু হবে, তা চলবে 21শে আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 22শে আগস্ট। ত্রিপুরার ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26শে আগস্ট। 3রা সেপ্টেম্বর ভোট গ্রহণের পর ওই দিনই ভোট গণনা করা হবে। উল্লেখ্য, শ্রী বিপ্লব কুমার দেব লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় রাজ্যসভার ত্রিপুরার একমাত্র আসনটি শূন্য হয়ে পড়ে আছে, যেটা 3rd সেপ্টেম্বরের ভোটিংয়ের পরে কিন্তু সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা দুটো আপডেট বুঝতে পেরেছো। এইবার আমরা ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে, লাস্ট ইলেকশন হয়েছিল, আমরা অলরেডি বলেছি একটু আগে, লাস্ট ইলেকশন হয়েছিল ত্রিপুরাতে 2019-এ। কি বলেছি? লাস্ট ইলেকশন হয়েছিল ত্রিপুরাতে 2019-এ, ঠিক আছে। আর নেক্সট ইলেকশন হচ্ছে 2024-এ। এটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কথা বলছি। ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে 6370টা মানে তোমাদের গ্রাম, মানে যেই তোমাদের টোটাল সিটে ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু 30% সিটেই অনলি কিন্তু আজকে কিন্তু ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে। এটা মনে রাখতে হবে, ত্রিপুরাতে আছে 606টা গ্রাম পঞ্চায়েত, 35টা পঞ্চায়েত সমিতি, 8টা জেলা পরিষদ, ঠিক আছে। এটা হচ্ছে 3 টায়ার সিস্টেমের ডায়াগ্রামটা, 3 টায়ার স্ট্রাকচার অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এটা হচ্ছে জেলা পরিষদ হয় ডিস্ট্রিক্ট লেভেলে, আঞ্চলিক পঞ্চায়েত ব্লক লেভেলে, গাঁও পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত হয় ভিলেজ লেভেলে। জেলা পরিষদ ত্রিপুরার জন্য এটা হচ্ছে আসাম পঞ্চায়েতি রাজ অ্যাক্টের আন্ডারে 1994-এ ত্রিপুরা পঞ্চায়েতি রাজ অ্যাক্ট এনাক্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1993, 1993 সনে। ওটাতেও সেম, জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে, গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভিলেজ লেভেলে, আর ব্লক লেভেলে হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। তিনটে, তার জন্য কিন্তু 3টে ভোট কিন্তু সবাই দেবে, ব্যালট পেপারে আলাদা আলাদা রঙে আজকে যারা ভোট দিচ্ছে সবাই দেবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ, স্টেট ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করেছিল ইলেকশন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটসগুলো কিন্তু বলা হয়েছিল। সো তোমরা এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। সো পঞ্চায়েত ইলেকশন সংক্রান্ত যা যা তোমাদের প্রশ্ন আসতে পারে আগামী দিনে সব কিন্তু আমরা তোমাদের বলে দিলাম। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিপুরাতে রাজ্যসভা ইলেকশন, যেটা গতকালকে ডিক্লেয়ার হয়েছে হবে 3rd সেপ্টেম্বর 2024। এটাই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা গতকালকে জারি করা হয়েছে ফ্রম দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দেখো, ডেটেড 7th August 2024. There are 12 casual vacancies in the Council of States from 9 states as per the following details. দেখো, এখানে 10 নম্বরে আছে শ্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা। এই আসনে কিন্তু ইলেকশন কিন্তু হবে। সো রাজ্যসভা ইলেকশন লাস্ট ত্রিপুরাতে হয়েছিল 2022 সনে। টেনিউর শেষ হওয়ার কথা ছিল 2028-এ, কিন্তু হি ইজ কারেন্টলি দ্য এমপি ফ্রম ত্রিপুরা বা মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম ত্রিপুরা। তার জন্য কিন্তু এখন কিন্তু ভ্যাকেন্ট কিন্তু রাখা যাবে না, তার জন্যই ক্যাজুয়াল ভ্যাকেন্সির মানে ক্যাটাগরিতে এটা পড়ছে। যেহেতু টেনিউর শেষ হওয়ার আগেই কিন্তু সিটটা ভ্যাকেন্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু ইলেকশন কিন্তু অনুষ্ঠিত হবে। মনে রাখবে, কিছু ইম্পর্টেন্ট ডেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সবচাইতে প্রথম রাজ্যসভার মেম্বার ফ্রম ত্রিপুরা ছিলেন শ্রী আরমান আলী মুন্সি 1952 ইন দ্য ইয়ার 1952। 1952 সনে সবচাইতে প্রথম রাজ্যসভার মেম্বার হিসেবে ইলেক্ট হয়ে গেছিলেন ভোটিংয়ের মাধ্যমে শ্রী আরমান আলী মুন্সি ইন দ্য ইয়ার 1952। প্রেজেন্টলি রাজ্যসভার যেই সিটটা ওটা ভ্যাকেন্ট আছে। লাস্ট ইলেক্টেড মেম্বার ওয়াজ শ্রী বিপ্লব কুমার দেব, দ্য এক্স চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। প্রেজেন্টলি হি ইজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম দ্য ওয়েস্ট ত্রিপুরা সিট।
যে লোকসভা নির্বাচন হলো 2024-এ, ওটাতে কিন্তু উনি সিলেক্ট হয়ে কিন্তু উনি লোকসভার কিন্তু উনি পার্লামেন্টের মেম্বার উনি কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু উনি আছেন। ঠিক আছে, মনে রাখবে এই যে লোকসভাতে যে ইলেকশন যে হয় অ্যাজ পার আর্টিকেল নাম্বার 80, মানে তোমাদের কি বলবো, মানে 80 নম্বর যে আর্টিকেল আছে ভারতের সংবিধানে, এটার মধ্যে বলা আছে যে রাজ্যসভার মেম্বার্সরা যে সিলেক্ট হবেন প্রত্যেকটা স্টেটের থেকে, ভোটিং করবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ত্রিপুরার বিধানসভাতে যে সিলেক্টেড মেম্বার্সরা আছেন ওনারাই কিন্তু ভোটিং করবেন ইনডাইরেক্টলি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। টিল 1998 তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। 1998-এর পরে থেকেই কিন্তু রাজ্যসভার জন্য মেম্বার সিলেক্ট করার জন্য কিন্তু ইলেকশনটা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। ঠিক আছে, সব কিছু তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কোনটা জিজ্ঞেস করে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা আছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। ক্রস ভোটিং এড়ানোর জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এই যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1951-এ 2003 সনে মনে রাখবে অ্যামেন্ডমেন্ট করে এটাই চেঞ্জ আনা হয়েছিল যে এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 ছিল, এটার একটা সেকশন ছিল, সেকশনটা কি, সেকশনটা ছিল 59তম সেকশনটাকে মডিফাই করে এটা অ্যামেন্ড করা হয়েছিল যে রাজ্যসভাতে যে ভোটিং হবে এটা ওপেন ব্যালটের মাধ্যমে ভোটিং হবে। এটাই 2003-এ অ্যামেন্ডমেন্ট কিন্তু করা হয়েছিল। তখন কি করা হতো, যেই সমস্ত এমএলএরা, যেই সমস্ত পলিটিক্যাল পার্টিস ওই স্টেটের বিধানসভার যারা মেম্বার ছিলেন, ইলেক্টেড মেম্বার্স, ওদের কিন্তু ব্যালট পেপার কিন্তু শো করতে হতো টু দ্য অথরাইজড এজেন্ট অফ দেয়ার পার্টি। ঠিক আছে, যদি ওনারা শো না করতেন তখন কিন্তু এটা ডিসকোয়ালিফাইং ভোট কিন্তু ওটা মানা হতো। ইন্ডিপেন্ডেন্ট এমএলএরা ওনাদের কিন্তু দেখাতে হতো না কাউকে ভোট, এটাই কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট সিট অ্যালোকেশনের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করতে পারে, রাজ্যসভা নিয়ে অনেক কোশ্চেন আসে, এটা আমরা ইন্ডিয়ান পলিটির ক্লাসেও পড়াচ্ছি। মনে রাখবে রাজ্যসভা টোটাল মেম্বার্স হচ্ছে 250 মেম্বার 250, যেখানের মধ্যে রিপ্রেজেন্টেটিভ আছে ফ্রম বোথ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ইনক্লুডিং দিল্লি আর পন্ডিচেরি। ঠিক আছে, এই যে টোটাল সিটের মধ্যে 12টা সিটে নমিনেট করে মেম্বার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু, শি ইজ দ্য 15th প্রেসিডেন্ট। আর এই নমিনেটেড পোস্টে কিন্তু বিভিন্ন যে মেম্বারদেরকে যিনি নমিনেট করেন, উনি যে নমিনেট করেন, দে আর বেসিক্যালি এক্সপার্টস ইন দ্য ফিল্ড অফ আর্ট, লিটারেচার, সায়েন্স বা সোশ্যাল সার্ভিস, যাদের অনেক যশ আছে, নাম আছে, যারা ক্যাপেবল টু বি ইলেক্টেড এজ এ মেম্বার অফ রাজ্যসভা, যারা গেলে রাজ্যসভাতে ভালো হবে, ওই রকম কিন্তু মানুষদেরকে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু নমিনেশন কিন্তু দেন। ঠিক আছে, রাজ্যসভার সিট কিন্তু যেই স্টেটের পপুলেশন যত ওটার হিসেবে কিন্তু রাজ্যসভা সিট কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে উত্তরপ্রদেশ পপুলেশন অনেকটাই বেশি, মানে উত্তরপ্রদেশে কিন্তু আছে টোটাল 31টা রাজ্যসভা সিট, অন্য জায়গায় গোয়াতে আছে একটা, ত্রিপুরায় আছে একটা, এটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। পপুলেশন হিসেবে কিন্তু রাজ্যসভার সিট কিন্তু অ্যালোকেশন কিন্তু করা হয়। রাজ্যসভার মেম্বারসদেরকে সিলেক্ট করা হয় ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে সিলেক্ট করা হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে কিন্তু ওনাদের কিন্তু ভোটিংয়ের মাধ্যমে ইনডাইরেক্ট ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করেন। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা মেম্বার্স আছে ওনারাই কিন্তু পার্টিসিপেট করেন। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর বাইরে আর কিছু তোমাদের জিজ্ঞেস করবে না। রাজ্যসভা নির্বাচন যেটা আগামী 3 তারিখ সেপ্টেম্বর মাসে, মানে তোমাদের নেক্সট মাসের 3 তারিখ, আর যেটা আজকে হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরার, এটার থেকে যা যা ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, কোশ্চেন যা যা আসতে পারে ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত কিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি টিপিএসসি সিলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেশন লোকাল গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, তারপরে সাব ইন্সপেক্টর, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষা তো সেটা ইন্টারভিউ নোটস আমাদের কাছে পেয়ে যাবে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, JRBT2,
আরপিএফ এর নোটস পাবে, সফেদ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরাতে যেগুলো আপকামিং দিনে হবে সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। ঠিক আছে, এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।